শিক্ষার্থীরা খেয়াল করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস 6 এর তোমার হচ্ছে পার্ট 7 45 পৃষ্ঠায় বাংলাদেশের সমাজের প্রকৃতি। তো আজকে আমরা এখানে খুব অল্প আছে তথ্যটা, তো আমরা এইটা খুব সুন্দর করে পড়বো এবং আগামী দিন এটাই আমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে? তো খেয়াল করো, আমরা সেদিকে ফিরে আসি। বইটা ভালো করে দেখো, কারণ আমরা বইটা নিয়েই কাজ করব। ঠিক আছে? প্রথম আসো বাংলাদেশের সমাজের প্রকৃতি। তো দেখো, কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। কুমিল্লা লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। তার মানে আমাদের কিন্তু যে বাঙালি যে প্রাচীন বসতি ছিল, সেই বসতির নিদর্শনগুলো পাওয়া গেছে কোথায় কোথায় বলতো? কুমিল্লার লালমাই পাহাড়ে পাওয়া গেছে, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের এই জিনিসগুলো কি পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরা এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তাহলে বাংলাদেশে কৃষি সূচনা করেছিল কারা? এই যে প্রাচীন যে বাঙালির আদি পুরুষরা যারা ছিল, তারাই এখানে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। উদ্বৃত্ত মানে কি? প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন আছে তার থেকে যদি বেশি পরিমাণ ফসল উৎপাদিত হয়, এটাকে আমরা বলবো কি? উদ্বৃত্ত ফসল। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরো কিছু পেশার। এই উদ্বৃত্ত ফসলের দ্বারাই কি আরো কিছু পেশার বিকশিত হয়, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার। এই লোকাচার মানে লোকের আচার আচরণ, তারপরে বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। তাহলে প্রাচীন বাংলাদেশে পশুপালনও কি পশু শিকারও ছিল। তারপরে খেয়াল করি, এরপরে দেখো আমাদের যে বিষয়টা আসছে। তবে সমাজ বিকাশের একটা স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যায় তা নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প উত্তর সমাজে প্রবেশ করলেও, আচ্ছা খেয়াল করো, শিল্পভিত্তিক সমাজ মানে শিল্পের উপর ভিত্তি করে যে সমাজ গঠিত হয়েছে, আর শিল্প বিপ্লব উত্তর সমাজ মানে শিল্প বিপ্লবের পরবর্তী সমাজ প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাহলে আমরা কিন্তু বাঙালিরা যতই আমরা আধুনিক হই না কেন, আমাদের কিন্তু সেই প্রাচীন কিছু কিছু ঐতিহ্য এখনো পর্যন্ত আছে। যেমন পহেলা বৈশাখ অনুষ্ঠান আমরা পালন করি। ঠিক আছে? তাই এখনো উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের দেশে অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। যদিও স্বাধীনতার পূর্বকালে পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের কৃষির উৎপাদন বহু গুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। ঠিক আছে? ঢাকা, চট্টগ্রাম, খুলনা মতো শহরগুলোতে বড় বড় আকারে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান কি গড়ে উঠেছে। তবে বর্তমান বাংলাদেশে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময়ও বাংলাদেশেও যোগ হয়েছে বা যোগ দিয়েছে ডিজিটাল বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্র ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার কি প্রযুক্তি জ্ঞান। তো এইটা একটু খেয়াল করো, এটা কি বিষয়? ডিজিটাল বিপ্লবটা কি? প্রত্যেকটা জায়গায় যেখানে সফটওয়্যার, ইন্টারনেট, নেটওয়ার্কিং এর ব্যবহার, এটাকে আমরা বলছি ডিজিটাল বিপ্লব। বাংলাদেশে কিন্তু অলরেডি এই বিপ্লবটা শুরু হয়ে গেছে বেশ আগেই। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমরা এখন করোনার এই সময়ের মধ্যে প্রত্যেকে কিন্তু আমরা বাসায় অবস্থান করতেছি, আমরা কিন্তু ক্লাসে কেউ থাকতে পারছি না, তাই না? তাহলে যেহেতু আমরা ক্লাসে থাকতে পারছি না, সুতরাং কি আমরা এখন লেখাপড়া করছি কিসে? এই যে এখন আমরা যে লেখাপড়া করছি সেটাও কিন্তু ডিজিটাল ভাবেই লেখাপড়া করছি। তো এইটাই হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং ব্যবহার করে কি আমরা লেখাপড়া করতেছি, শিক্ষা অর্জন করছি। এরকম বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রে
এবং মানুষের দৈনন্দিন জীবনে সর্বত্র কি ব্যবহার হচ্ছে? ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং ব্যবহৃত হচ্ছে। এটাকে আমরা বলছি ডিজিটাল বিপ্লব। ঠিক আছে বাবা? তো আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এইটাই থাকবে বাড়ি কাজ। আগামী দিন তোমরা এটা সুন্দর করে পড়বে। শুধুমাত্র পাঠ 7টা তোমাদের পড়া থাকলো। তারপরে আমরা এখন কি করব? পড়াটা ধরবো। আগের দিন যে পড়াটা ছিল, এই যে এখান থেকে পড়া ছিল কি? শিল্প বিপ্লব ভিত্তিক সমাজ আর শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। স্টুডেন্টরা, আমি এখন তোমাদের কিন্তু আগের দিনে যে পড়াটা ছিল সে পড়াটা আমি একটু ধরবো আগে। ঠিক আছে? তো আগের দিন আমাদের মানে পড়া ছিল শিল্প বিপ্লব আর শিল্প ভিত্তিক সমাজ আর শিল্প পরবর্তী বিপ্লব পরবর্তী সমাজ। এটি পড়া ছিল না আমাদের? আমি যার রোল বলবো শুধু সে আমার সাথে কথা বলবা। ঠিক আছে? এছাড়া আর কেউ আমার সাথে কথা বলবা না। আমি শুধু যার রোল বলবো সে আমার সাথে কথা বলবা, বা যার নাম বলবো প্লিজ সে কথা বলবা, আর কেউ কথা বলবা না। আচ্ছা, আব্দুস শাওন, রোল নাম্বার 24, বি সেকশন। আমার কথা শুনতে পাচ্ছ আব্দুস শাওন? আচ্ছা আব্দুস শাওন, তুমি আমাকে বলো যে কলম্বাস কত সালে আমেরিকায় পৌঁছে গেলেন? কলম্বাস কত সালে আমেরিকায় পৌঁছে গেলেন? উত্তরটাকে দিতে পারবে? আমি বাবা তোমাদেরকে, আমি তোমাদেরকে বলছি দয়া করে আমি শুধু যার রোল বলবো সে আমার সাথে কথা বলবে, আর কেউ কথা বলো না। ওকে? আচ্ছা তুমি পারলে না, তাহলে এবার আমি একটু জিজ্ঞেস করবো নাজমুলকে। নাজমুল বলো তো, 1493 না 1492? হ্যাঁ, তাহলে এটা ভুল বলে ফেলছো। আচ্ছা এবার 92, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দিবে আবির, এ সেকশন 26 রোল। আবির 26 রোল, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি বলো আমাকে, ইউরোপের নবজাগৃতি বা রেনেসা কাকে বলে? ইউরোপের নবজাগৃতি বা রেনেসা কাকে বলে? বলতে পারবে? পারবে না? ইউরোপের নবজাগৃতি বা রেনেসা কাকে বলে? রেনেসা কাকে বলে? আচ্ছা তাহলে আমাকে বলো, আলবিন রাফি, রোল নাম্বার 23, এ সেকশন, রেনেসা কাকে বলে? না পারলে বলো যে স্যার আমি এটা পারতেছি না। এটা কিন্তু আগের দিন তোমাদেরকে পড়িয়েছি। অর্ণব রয় বলো, অর্ণব রয়, রোল নাম্বার 7। বলো তো বাবা, রেনেসা কাকে বলে? নবজাগৃতি বা রেনেসা কাকে বলে? হুম, শুধু ওইটাই না, আরো কিছু আছে সাথে। এই সময়ে ইউরোপের মানুষ কি করে? বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীতে আবিষ্কার করতে। এটাকে বলে কি? ইউরোপ আবার নতুন করে জেগে উঠলো, ওটাকে বলে কি? নবজাগৃতি বা রেনেসা। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে বাবা। অনিক, রোল নাম্বার 14, সেকশন এ, আমার কথা শুনতে পাচ্ছ? অনিক, সেকশন 14, রোল নাম্বার 14, সেকশন এ, আমার কথা শুনতে পাচ্ছ? অনিক তুমি বলো, নিউটন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ, এটা আবিষ্কার করেন কত সালে? না পারলে পাস করে দাও। কে বলবে? আচ্ছা, আমি আমি বলছি, কে বলবা? আচ্ছা দেখি রায়হান বাবু বলো তো।
আবার প্রশ্ন বলতে হবে। আমি বলছি যে নিউটন কত সালে, হ্যাঁ, মাধ্যাকর্ষণ যে শক্তিটা আছে, মাধ্যাকর্ষণ, এই মাধ্যাকর্ষণ কত সালে আবিষ্কার করে? 1685 সালে। হ্যাঁ, হয়েছে তো। এবার আসো, চিহ্ন সাহা, চিহ্ন সাহা, আমার কথা শোনো, চিহ্ন সাহা, শুধু আনমিউট করো। আমার কথা শুনতে পাচ্ছ? চিহ্ন সাহা, চিহ্ন সাহা, চিহ্ন সাহা, তুমি বলো তো বাবা, বাষ্পচালিত ইঞ্জিন কোথায় আবিষ্কার হয়েছিল? বলো। ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছিল। ভেরি গুড। এবার হিমাদ্রি বলো, হিমাদ্রি, হিমাদ্রি তুমি বলো। কি আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়? কে? বলো। হ্যাঁ, শাওন বলো। ওই বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে কি হয়? উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। ভেরি গুড শাওন, থ্যাংক ইউ বাবা। এবারে দেখো তো, জিহাদ, রোল নাম্বার 4, বি সেকশন, আমার কথা শুনতে পাচ্ছ? রোল নাম্বার 4, বি সেকশন, জিহাদ, আমার কথা শুনতে পাও? আচ্ছা, শুনতে পাই না। তারপরে বলো, সাজ্জাদ, রোল নাম্বার 42, বি সেকশন, আমার কথা শুনতে পাও? এই ছেলেটাও কোনো রেসপন্স নাই। তারপরে বলো, রবিউল, রোল নাম্বার 39, সেকশন এ। রবিউল বাবা, তুমি আমাকে বলো তো, রেল যোগাযোগ শুরু হয় কোন শতকে? না না, ওকে বলতে দাও আগে, একটু ওকে চেষ্টা করুক। রেল যোগাযোগ শুরু হয় কোন শতকে? রেল রেল যোগাযোগ, কি বাবা? রবিউল মিউট হয়ে গেছে। হ্যাঁ বলো দেখি। রাকিব বলো, রাকিব। হুম, বলো, বলো। 19 শতকে। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাকিব হয়েছে বাবা। এবার আল শাফি বলো তো, রোল 10, বি সেকশন, বলো তো, বিমান, রেডিও, সিনেমা, এটা কোন শতকে আবিষ্কার হয়? 20 শতকে। ভেরি গুড। এবার নাজমুল। হ্যাঁ হ্যালো, জি স্যার বলেন। কেন আপনি দেরি করে ঢুকছেন কেন? আমাদের তো সেই রোল টোল সব টাকা ঢুকে হয়ে গেছে। কত রোল তোমার, কিসের? কত রোল? যদি আমি আমি বলি, যার রোল দেখা হয়েছে কনফার্ম করে বলবা, যদি ভুল বলো তাহলে কিন্তু আবার অ্যাবসেন্ট করে দিব। আচ্ছা, এবার বলো, জাবেরুল, 36, জাবেরুল, কথা শোনা যায়? জাবেরুল তুমি বলো তো, শিল্পভিত্তিক সমাজে মানুষ ও পশুর স্থান দখল করছিল কে? যন্ত্র। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। এবার নাজমুল বলো, নাজমুল, নাজমুল, আমার কথা শুনছো? তুমি বলো তো, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন, গ্লোবালাইজেশন কাকে বলে? তা শুধু এটা কি বললেই হবে? পুরো পৃথিবী গ্রামে কিভাবে পরিণত হয়েছে? বর্তমান কি স্বয়ংক্রিয় যন্ত্র, হ্যাঁ, মোবাইল ফোন, যোগাযোগের নানা রকম কি মাধ্যম, ফেসবুক, ভাইবার, ইন্টারনেট, টুইটার, এগুলো বলবা তো আগে নাকি? এইগুলোর মানুষ কি করছে? এগুলো মানুষকে খুব কাছাকাছি নিয়ে চলে আসছে। এখন ইচ্ছা করলে আমরা খুব দ্রুত কি
পৃথিবীর এই কোণা থেকে ও কোণায় একদম কয়েক সেকেন্ডের মধ্যে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। এই জন্য বলছে সমস্ত পৃথিবীকে এখন কি একটা বিশ্ব গ্রামের মধ্যে নিয়ে চলে আসছে। হ্যাঁ আচ্ছা দেখি বলো তো দেখি বাবা, রাকিব বলো। আচ্ছা ভালো হয়েছে বাবা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে। হ্যাঁ, আমাদের কি কারো আর প্রেজেন্ট